বাবু, আমি জীবনে শুধু একজনকে ভালোবেসে এসেছি, আর ওটা হলো রায়া। ওই আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ বটে। এখন এই পরিস্থিতির চাপে পড়ে আমাকে বিয়া করতে রাজি হতে হচ্ছে, কিন্তু আপনি জেনে রাখুন, আমি কিন্তু আপনাকে জীবনে ভালোবাসতে পারবো না। দেখুন, জোর করে তো কিছু আদায় করা যায় না। আপনার সিদ্ধান্তের ওপর আমি কিছু বলতে পারবো না, আর আমি আপনাকে কোনো জোরও করবো না। কিন্তু আপনি যদি স্বর্ণময়ী জুয়েলার্সকে বাঁচাতে চান, তাহলে বিয়েটা আমাকেই করতে হবে। আসি। তোকে বলেছিলাম না, পরের দিকে তাকালে তো চোখ গেলে দেবো। তুই আবার এসছিস, আর কোনো মেয়ে পেলি না দুনিয়ায়, এখানে ছকবাজি করতে এসছিস। তোর আর আমার ডুয়েল হবে, দেখি তুই জিততে পারিস কিনা। তুই পড়লোর সামনে আমার গায়ে হাত তুললি। তোকে আমি ছাড়বো না। তাহলে ওই কথাই রইল, কালকে বিয়ে, শুভস্য শীঘ্রম। হ্যাঁ, তাই তো, তাই তো। আরে বেয়ান, মিষ্টি খান, মিষ্টি খান, পারুলের বিয়ে বলে কথা। আপদ নিয়ে যান, নিয়ে যান। তোমার যে কি স্বপ্নভঙ্গ হতে চলেছে মৌসুমী, তা তুমি নিজেও জানো না। দেখি, আরে কি হচ্ছে নাকি এগুলো? আরে এটা তো ছিল না। রিক এটা কি করছে? হ্যাঁ, এই এই এই, আরে রিক, আরে ছেড়ে দে। আরে বাবা, বাড়াবাড়ি। এই রিক, আরে রিক বাবু, রায়ান! কি হলো? কি হচ্ছে বলুন তো এইসব? নিজের ছেলেকে মার খেতে দেখতে হচ্ছে। ওর পিসি যখন প্রথমবার দেখতে এসেছিল, তখন রায়ানের ভাবগতিক নিয়ে বলেছিল, কিন্তু সেটা যে এতটা মারাত্মক হবে সেটা তো বুঝতে পারিনি। আরে রিক বাবা আমাদের খুব টাফ ছেলে, অভিনয় করতে আসলে এরকম অনেক কিছু করতে হয়, ঠিক সামনে নেবে, একটু সহ্য করে নিন প্লিজ প্লিজ। বুঝদা, স্ক্রিপ্টে তো ফাইট সিকোয়েন্স ছিল না। আরে সেটা তো তোমার ছেলে পড়েছে, আমার ছেলে তো পড়েনি। ওর ভেতরে জ্বালা পোড়াটা না জেগে উঠেছে, আর ব্যাস। আরে আমাদের নাটকটা তো সাকসেসফুল হচ্ছে, শুধু ক্লাইম্যাক্সটা আসতে দাও, ক্লাইম্যাক্স আসতে দাও, এখন চেপে যাও। মার 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 মার। হাতে হাতে লড়া লাভ নেই। রাজকন্যাকে নিয়ে যখন লড়াই হচ্ছে, তরবারি নিয়ে লড়ো। কামান।